চাইলে আপনারা আপনাদের ফটো দিয়ে মাত্র এক ক্লিকে এরকম ভাইরাল ভিডিও এডিটিং করে নিতে পারবেন। মাত্র এক ক্লিকে আপনারা আপনাদের ছবি দিয়ে কনসার্টে গান করছেন, ডান্স করছেন, এরকম ভিডিও এডিটিং মূলত আজকের এই ভিডিওটি দেখাবো। এই ভিডিওটা বর্তমানে প্রচুর ভাইরাল। সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে, যেমন টিকটক, ফেসবুক। মূলত আজকের এই ভিডিওটি দেখার পর আপনিও আপনার পিক দিয়ে ভাইরাল ভিডিওটি এডিটিং করে নিতে পারবেন মাত্র এক ক্লিকে। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও এডিটিং শুরু করা যাক। ভিডিও এডিটিং শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং এখন পর্যন্ত যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভাইরাল ভিডিওটি এডিটিং করতে হলে আপনাদেরকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটি ইনস্টল করার জন্য চলে যাবেন আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সার্চ বার, জাস্ট আপনারা এই সার্চ বারে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন ডিসকর্ড, জাস্ট ডিসকর্ড লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর আপনারা এই আইকনটি দেখে রাখুন, জাস্ট এই আইকনটি দেখে আপনারা এই অ্যাপসটি সুন্দরভাবে ইনস্টল করে নেবেন। আমি সময় বাঁচানোর ক্ষেত্রে আগে থেকে ইনস্টল করে রেখেছি। অ্যাপসটি ইনস্টল কমপ্লিট হলে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে। এক্ষেত্রে আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার, জাস্ট এই সার্চ বারে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে লিখব, জাস্ট এই লেখাটি লিখে সার্চ বারে ক্লিক করে দেবো। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে, জাস্ট এই ওয়েবসাইটে ক্লিক করে দেবো। ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে যে কাজটি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন 2 নম্বর যে অপশন হোমের পাঞ্জরে, জাস্ট এখান থেকে পোমেটের উপর ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ বার, জাস্ট এই সার্চ বারে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের কিবোর্ডে ডলার আইকনটি খুঁজে বের করুন। খুঁজে বের করার পর এখান থেকে ডলার আইকনটি দিয়ে এখান থেকে একবার এল ক্লিক করে দেবেন। এল ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লেখাটি আছে, জাস্ট আপনারা এই লেখার পরে ক্লিক করে দেবেন। এই লেখার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ভিডিও শো হবে। ভিডিও সিলেক্ট হওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, এটিকে এখান থেকে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার জন্য জাস্ট এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এই আইকনে ক্লিক করে দেবেন। এই আইকনে ক্লিক করে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করে দেওয়ার পর মিডিল টিপে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনারা ওই অ্যাপসটি, যে অ্যাপসটি ইনস্টল করলেন, জাস্ট ওই অ্যাপসটি আপনারা ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্টার, জাস্ট রেজিস্টারে ক্লিক করে দেবেন। রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চাইলে আপনারা ফোন নাম্বার দিয়েও রেজিস্টার করতে পারেন অথবা ইমেল দিয়েও রেজিস্ট্রেশন করতে পারেন। সো যদি ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন USA1, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে অবশ্যই আপনারা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। আর আপনারা যদি এখান থেকে ইমেল দিয়ে রেজিস্টার করতে চান, জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন ইমেল উপরে। ইমেল উপরে ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের একটি ইমেল দিয়ে দেবেন। আপনাদের ইমেল দেওয়া কমপ্লিট হলে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এখানে একটি নাম দিয়ে দিতে হবে, যে কোনো নাম দিলেই হলো। আপনারা যদি চান এখান থেকে আপনাদের কোনো নাম না দিলেও এখান থেকে স্কিপ করে চলে যেতে পারবেন। জাস্ট আমি এখান থেকে নাম দিয়েছি প্রোফাইলটি চেনার জন্য। নাম দেওয়া গেলে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের একটি পাসওয়ার্ড সেট করে দেবেন, যে পাসওয়ার্ডটি পরবর্তীতে আপনি মনে রাখবেন। এখান থেকে পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, জাস্ট এই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনাদেরকে ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে। আপনার এখানে যে কোনো একটি ডেট অফ বার্থ দিলেই হলো। জাস্ট এখান থেকে একটু যে কোনো একটি ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে যাবে। ক্রিয়েট করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন যেসব পারমিশনগুলো চাইবে, জাস্ট এখান থেকে আপনারা অবশ্যই অ্যালাউ দিয়ে দেবেন। এখান থেকে আপনারা চাইলে আপনাদের প্রোফাইলে একটি আইকন দিয়ে দিতে পারবেন। জাস্ট আমি এখান থেকে একটি আইকন সিলেক্ট করে দিলাম। আইকন সিলেক্ট করে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আমাদের একটি কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমাদের মূল কাজ শেষ। এখান থেকে মূল কাজ হয়ে যাওয়ার পর যে কাজটি করবেন, আপনারা চলে যাবেন আবারও সেই গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হোম আইকন, জাস্ট হোম আইকনে ক্লিক করে দেবেন। হোম আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন জয়েন দি বেটা, জাস্ট আপনারা এখান থেকে জয়েন দি বেটাতে ক্লিক করে দেবেন। জয়েন দি বেটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইট, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস হবে। জাস্ট এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে চাইলে আপনারা কোনো কিছুর পারমিশন দিলেও দিতে পারবেন, এখান থেকে আদার্সও দিতে পারবেন, অথবা এখান থেকে আদার্স না দিয়ে আপনারা এখান থেকে স্কিপ করে দিতে পারেন। জাস্ট এখান থেকে আদার্স দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের মন মতো যে কোনো একটি সেট করতে পারেন। না সেট করলেও সমস্যা না, এখান থেকে স্কিপ করে কেটে দেবেন। স্কিপ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, এখান থেকে অবশ্যই আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমি এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম। ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, জাস্ট এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অবশ্যই এগ্রি অ্যান্ড ফিনিশ, জাস্ট এখান থেকে আমি সুন্দরভাবে এগ্রি অ্যান্ড ফিনিশে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু শো হচ্ছে। জাস্ট এখানে আমি ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে যে কাজটি করবেন একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো
এনিমেট, জাস্ট এখান থেকে আপনারা যে কাজটি করবেন ফোন নাম্বার যে এলিমেট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখান থেকে এরকম একটি ইন্টারফেস শো হবে। এরকম একটি ইন্টারফেস শো হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে একটি লেখা চলে এসেছে, জাস্ট আপনার ইউ মাস্ট বি কমপ্লিট, জাস্ট এখানে ক্লিক করে আপনারা যেই ইমেল অথবা ফোন নাম্বার দিয়েছেন জাস্ট এখান থেকে সেটিকে ভেরিফাই করতে হবে। জাস্ট এখানে ক্লিক করে আমি যেহেতু ইমেল দিয়েছি তার জন্য এখান থেকে ভেরিফাই ইমেল, জাস্ট এখানে ক্লিক করে আমি আমার ইমেলটি ভেরিফাই করে নিব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ইমেল দিয়ে ভেরিফাই করা কমপ্লিট। জাস্ট এখান থেকে একটু নিচে চলে আসবো, নিচে চলে আসার পর আই হ্যাভ নিড, জাস্ট এখানে আমি টিক মার্কটি অন করে দেবো। টিক মার্কটি অন করে দিয়ে জাস্ট এখান থেকে কমপ্লিট বাটনে ক্লিক করে দেবো। কমপ্লিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মেসেজ দেওয়া অপশনটি চলে এসেছে। এখান থেকে যে কাজটি করবেন জাস্ট ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনারা এখান থেকে মেসেজ আইকনে স্ল্যাশ টাইপ করবেন। স্ল্যাশ টাইপ করার পর আপনাদের সামনে অনেকগুলো এলিমেন্ট শো হবে, জাস্ট এখান থেকে আপনারা যে কোনো একটি এলিমেন্ট দিয়ে দেবেন। জাস্ট এখান থেকে আমি এই এলিমেন্টটি দিয়ে দিলাম। এলিমেন্টে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এলিমেন্ট অপশনটি ওপেন হয়ে গেছে। অ্যানিমেটেড অপশনটি ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ইমেজ আইকন, জাস্ট এই ইমেজ আইকনে ক্লিক করে দেবো। ইমেজ অপশনে ক্লিক করার পর আপনার গ্যালারি শো হবে। এখান থেকে আপনারা যে ফটোটি দিয়ে এডিটিং করতে চাচ্ছেন জাস্ট সেই ফটোটি সিলেক্ট করে দেবেন। আমি একটি ফটো সিলেক্ট করে দিলাম। ফটো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই আপনারা আপনাদের নিজের ছবি দিয়ে দেবেন অথবা যে ছবিটা দিয়ে এডিটিং করতে চাচ্ছেন সেই ছবিটা দিবেন। ছবিটা অবশ্যই সম্পূর্ণ ফুল হতে হবে, সম্পূর্ণ ফুল হলে এডিটিংটা বেস্ট হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ছবি দেওয়ার পরে মোশন প্রোমোট, জাস্ট এখান থেকে প্রোমো মানে যেই প্রোমোটা প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে কপি করেছিলেন জাস্ট এখান থেকে সেটা আপনারা পেস্ট করে দেবেন। জাস্ট আমি এখান থেকে পেস্ট করে দেবো। পেস্ট করা দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে ব্যাকগ্রাউন্ড, জাস্ট এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের উপর চাপ দিয়ে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন ফর্ম টেমপ্লেট, জাস্ট আমি ফর্ম টেমপ্লেটে ক্লিক করে দিলাম। ফর্ম টেমপ্লেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লাস্টের অপশন ফাইন টুন, জাস্ট এখান থেকে এটিকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর যে কাজটি করবেন অন অপশন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার সম্পূর্ণ কাজ কিন্তু শেষ। এখান থেকে কাজ শেষ হয়ে যাওয়ার পর আপনারা যে কাজটি করবেন এখান থেকে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন কর্নারে সেন আইকন, জাস্ট আপনারা এই সেন আইকনে ক্লিক করে দেবেন। সেন আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোন থেকে সময় দেখে নেবেন। সময় দেখার পর 4 থেকে 5 মিনিট সময় নেবে ভিডিওটি তৈরি হওয়ার জন্য। জাস্ট 4 থেকে 5 মিনিট আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইউজার নেম এবং ইউজার আইডি ভালোভাবে দেখে রাখবেন, না তো এখান থেকে খুঁজে বের করতে কষ্ট হবে। এখানে অনেক এসএমএস অলরেডি দেখতে পাচ্ছেন, অনেকেই অলরেডি এভাবে ভিডিও এডিটিং করতে চাচ্ছে, তার কারণে এখানে দেখতে পাচ্ছেন কী পরিমাণ কাজ এখান থেকে হয়ে যাচ্ছে। তো এখান থেকে অবশ্যই আপনাদেরকে 4-5 মিনিট অপেক্ষা করার পর আপনারা সেই আইডিটি খুঁজে বের করবেন। এখানে অবশ্যই আপনাকে একটু কষ্ট করে আপনার প্রোফাইলটি খুঁজে বের করতে হবে। আপনাদের ইউজার নেম এবং ইউজার আইডি দেখে খুব সহজে আপনারা আপনাদের প্রোফাইলটি খুঁজে বের করবেন। এখান থেকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন আমার 2 থেকে 3 মিনিট হওয়ার পর কিন্তু আমাদের এখান থেকে আমার ইউজার নেম এবং ইউজার আইডি শো করছে। এখান থেকে আমার ভিডিওটি কমপ্লিট, জাস্ট আমি ভিডিওর উপরে ক্লিক করে ভিডিওটি খুব সুন্দরভাবে এখান থেকে ডাউনলোড করে নেব। ভিডিওটি ডাউনলোড করার জন্য যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন কর্নারে 3 ডট যে আইকন, জাস্ট এই 3 ডট আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ আইকন, জাস্ট এই সেভ আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই ভিডিওটি আপনার গ্যালারিতে চলে যাবে। সো ভিউয়ার্স, আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনারা খুব সহজে ভাইরাল ভিডিওটি এডিটিং করে নিতে পারেন। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে সামনে নতুন আরেকটি মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।